যদি প্রতিনিয়ত কিউআর কোড স্ক্যান করে নগদ, বিকাশ কিংবা অন্যান্য অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার করে থাকেন, কিংবা আপনি যে কোনো পণ্যর মান যাচাই করার জন্য আপনার মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করে থাকেন, তাহলে আপনাকে এখনই সাবধান হয়ে যাওয়া উচিত। কারণ আপনি যে স্ক্যানগুলো করেন সেই স্ক্যানের একটা লিঙ্ক আপনার মোবাইলে থেকে যায়, আর এই লিঙ্কগুলোর কারণে আপনার অনেক বড় বিপদ হতে পারে। আর কীভাবে আপনি সেই লিঙ্কগুলো চেক করবেন এবং এই লিঙ্কগুলো থাকলে কীভাবে ডিলিট করবেন সেটা আমি আপনাকে আজকে দেখিয়ে দিব। তার আগে আমাদের ভিডিওতে একটা লাইক করে আমাদের ফেসটাকে ফলো করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল থেকে যে সেটিংস অপশনটি রয়েছে আপনি এই সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে একেবারে নিচের দিকে চলে আসবেন। এরপর এখানে গুগল নামে একটি অপশন দেখতে পারবেন, আপনি এই গুগলে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অল সার্ভিস নামে একটি অপশন আছে, আপনি এখান থেকে অল সার্ভিসে ক্লিক করে দিবেন। অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে পাস কি লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি যতগুলো স্ক্যান করে লেনদেন করেছেন সেই লিঙ্কগুলো এখানে শো করবে। আপনি কি করবেন, এই লিঙ্কগুলো